শেষ হয়েছে আজকের স্ম্যাকডাউনটি। আর বলতে গেলে আজকের স্ম্যাকডাউনটি মোটেও ভালো ছিল না। না দেখা গিয়েছে আজকের স্ম্যাকডাউনে রোমান রেন্সকে, না দেখা গিয়েছে রোমান রেন্সের ব্লাডের কোনো মেম্বারকে। আর বিশেষ করে আজকের স্ম্যাকডাউনে জিমি উসোকে দেখা যায়নি, কারণ এবার সাইবাবা সিরিজ সেই অরগেমে জিমি উসো তিনি ইনজুরির শিকার হয়েছেন। শুধু সে অরগেম ম্যাচটির মধ্যে জিমি উসো ইনজুরির শিকার হয়নি, সে জায়গায় ইনজুরির শিকার হয়েছেন সোলো সিকার ব্লাড লাইনের আরও দুই মেম্বার ব্রনসারেট এবং টাঙ্গালোয়া, তারাও ভয়ঙ্কর ইনজুরির শিকার হয়েছেন। যার কারণে আজকের স্ম্যাকডাউনে সোলো সিকার ব্লাড লাইনের সাথে টাঙ্গালোয়াকে এবং ব্রনসারেটকে দেখা যায়নি। তো আজকের স্ম্যাকডাউনে কী কী হলো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। আর শুধু আলোচনা করব মূল বিষয়গুলো নিয়ে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলোকে নিয়ে। তো এদের কী করতে দেখা গেল আজকের স্ম্যাকডাউনে। আজকের স্ম্যাকডাউনে ব্যাক স্টেজে সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলোকে দেখা যায় সোলো সিকার সাথে। সে জায়গায় দেখা যায় যে জেগা ফাটুকে এবং টাঙ্গালোয়াকে তারা আসছিল। সে সময় দেখা যায় যে সোলো সিকার সাথে অ্যাপোলো ক্লুসের সাথে ধাক্কা লাগে। সে জায়গায় অ্যাপোলো সোলো সিকারকে বলে যে তুমি দেখে হাঁটতে পারো না। আর এটা শুনে সোলো সিকার অনেকটা রেগে যায় অ্যাপোলোর উপর। সে জায়গায় সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলো আক্রমণ শুরু করে অ্যাপোলোকে, এবং সেখানে থাকা সিকিউরিটি গার্ডদেরও আক্রমণ করে সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলো। পরবর্তীতে দেখা যায় যে যখন রিংয়ের মধ্যে শিনস্কে নাকামোরা এবং এলা নাইটের মধ্যে প্রোমো কার্ড চলতে থাকে, সে জায়গায় এলা নাইট রিম্যাচ চায় শিনস্কে নাকামোরার কাছে। ঠিক সে সময় ইন্টারফেয়ার করে আন্দ্রাদে এসে তিনি এলা নাইটকে বলে যে তিনি শিনস্কে নাকামোরার কাছে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ চায়। ঠিক তারপর দেখা যায় যে সে জায়গায় সোলো সিকার ব্লাড লাইন মেম্বার টাঙ্গালোয়া এবং জেগা ফাটু এসে ভয়ঙ্কর আক্রমণ শুরু করে এলা নাইটকে এবং আন্দ্রাদেকে। সে জায়গায় দেখা যায় যে জেগা ফাটু এসে আক্রমণ করে এলা নাইটকে এবং অপরদিকে আন্দ্রাদেকে আক্রমণ করে টাঙ্গালোয়া, এবং তারা রিংয়ে এনে জেগা ফাটু এবং টাঙ্গালোয়া মিলে ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে এলা নাইটকে এবং আন্দ্রাদেকে। সে সময় সোলো সিকার এসে তার ভয়ঙ্কর ফিনিশার দিয়ে দেয় দুনো রেসলারকে, এবং যখন সে জায়গায় শিনস্কে নাকামোরাকে আক্রমণ করতে যাবে, ঠিক সেই সময় শিনস্কে নাকামোরা তার মুখে থেকে সেই ইটি বের করে, এবং সে জায়গা থেকে শিনস্কে নাকামোরা পরবর্তীতে চলে যায় এবং সে জায়গায় সোলো সিকারকে প্রোমো কাট করতে দেখা যায়। সে জায়গায় সোলো সিকার বলে যে এবার অনেকেই মনে করছে এবং তোমরা সবাই মনে করছো যে এবার সাইবাবা সিরিজে আমরা হেরে যাওয়ার কারণে আমরা ভেঙে গিয়েছি, আমাদের ব্লাড লাইন নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমরা আগের মতনই রয়েছি। আমাদের ব্লাড লাইনের সাথে আরও দুই মেম্বার না থাকলে কী হয়েছে, তারা সেই অরগেমে ইনজুরির শিকার হয়েছে, কিন্তু আমাদের ব্লাড লাইন আগের মতনই রয়েছে, আগের মতনই ধ্বংসাত্ম চালাবে আর আগের মতনই ধ্বংসাত্ম চালিয়ে আসবে। এখন আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আমার গলা এখনও সে উলাফালা মালাটি রয়েছে। আমি হচ্ছি ট্রাইবাল চিফ, আমি হচ্ছি হেড অফ দ্য টেবিল, আর আমাকে যে ট্রাইবাল চিফ মানবে না সে এখন আমার সামনে আসো, আমি তার হাল করব আন্ডারদে এবং এলা নাইটের মতন। আর এই জায়গায় সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলোর সেগমেন্ট শেষ হয় আজকের স্ম্যাকডাউনের জন্য। আর এক পর্যায়ে ডাব্লিউডাব্লিউ আমাদের ইঙ্গিত দিয়ে দিলেন যে ডাব্লিউডাব্লিউ এবার যখন সোলো সিকার ব্লাড লাইনের সাথে রোমান রেন্সের ব্লাড লাইনের মধ্যে আর যে ইস্যু লাইন চালাবে সেটি হবে উলাফালা মালার জন্য। আর এর থেকেই পরিষ্কার হয়ে যায় যে এবার খুব শীঘ্রই রোমান রেন্স এবং সোলো সিকার মধ্যে একটি উলাফালা মালার জন্য একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক কোডি রোডসকে নিয়ে। তো আজকের স্ম্যাকডাউনে কোডি রোডস এবং কেভিন ওলেন্সের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা গিয়েছে। আজকের স্ম্যাকডাউনে শুরুতেই দেখা গিয়েছিল যে কোডি রোডসকে কোডি রোডস এসে তিনি প্রোমো কাট করতে থাকেন তার সেই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যে ম্যাচটি হতে যাচ্ছে তার বন্ধু কেভিন ওলেন্সের সাথে, সেই বিষয় নিয়ে কথা বলতে থাকে, কীভাবে তার বন্ধু তার এগেনস্টে চলে গিয়েছে এবং তার সেই বন্ধুর সাথে বা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ফেস করবে এবং তাদের মধ্যে একটি ম্যাচ হবে, সেই বিষয় নিয়ে কোডি রোডস প্রোমো কাট করতে থাকে। ঠিক সেই সময় কোডি রোডসকে ইন্টারফেয়ার করে চ্যাট কেবল এসে কোডি রোডসের সাথে প্রোমো কাট করতে থাকে। এদের মধ্যে প্রোমো কাট চলতে থাকে। এক পর্যায়ে চ্যাট কেবল কোডি রোডসকে টাইটেলের জন্য চ্যালেঞ্জ করে দেয়, এবং সে জায়গায় কোডি রোডস চ্যাট কেবলকে বলে যে নিক অ্যালডিসের কাছে গিয়ে এই কথাটি বলতে এবং তাদের ম্যাচটি কনফার্ম করতে। পরবর্তীতে চ্যাট কেবল নিক অ্যালডিসের কাছে যায় এবং নিক অ্যালডিস তাদের ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম করে দেয় স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের জন্য। এবং এদের ম্যাচটি স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে হলে
দুজনের পারফরমেন্স ভালো ছিল এবং দুজনের পক্ষ থেকে ভয়ঙ্কর আক্রমণ দেখা গিয়েছে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে কোডি রোডস তার ফিনিশার চ্যাট কেবলকে দিয়ে দেয় এবং সে জায়গায় চ্যাট কেবলকে হারিয়ে তার টাইটেলটি সাকসেসফুলভাবে রিটেন করে নেয়। আর এই ম্যাচটির মধ্যে চ্যাট কেবলকে অনেকটা সাহায্য করতে দেখা গিয়েছিল তার টিমমেটগুলোকে, কিন্তু কিছুই করতে পারেনি, কিন্তু সাকসেসফুলভাবে কোডি রোডস তার টাইটেলটি রিটেন করে নিয়েছে। পরবর্তীতে দেখা যায় যে পিছন থেকে এসে কেভিন ওলেন্স ভয়ঙ্কর আক্রমণ শুরু করে কোডি রোডসকে। তারপর দেখা যায় যে দুজনের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ চলতে থাকে এবং সে জায়গায় রেফারি এবং অনেক সিকিউরিটি গার্ড এসে তাদের আলাদা করে দেয়। পরবর্তী সে জায়গায় কোডি রোডস রেফারি এবং সিকিউরিটি গার্ড থেকে ছুটে আবার কেভিন ওলেন্সকে আক্রমণ করে। এক পর্যায়ে দেখা যায় যে কেভিন ওলেন্স রিংয়ের বাইরে চলে যায় এবং কোডি রোডস রিংয়ের উপর থেকে ঝাঁপ দিয়ে কেভিন ওলেন্সকে আক্রমণ করে এবং এদের মধ্যে আক্রমণ চলতে থাকে। এক পর্যায়ে তাদের সেগমেন্টটি শেষ হয়। এবার আলোচনা করা যাক ডিআইওয়াইকে নিয়ে। তো আজকে স্ম্যাকডাউনে ডিআইওয়াইকে হিল টার্ন করতে দেখা গিয়েছে, পাশাপাশি তাদের স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে দেখা গিয়েছে। আমরা যেমনটা মনে করেছিলাম যে এবং সবাই মনে করেছিল এবং সমস্ত রেসলিং রিপোর্ট সবাই একই কথা বলেছিল যে খুব শীঘ্রই এবার ডিআইওয়াইয়ের মধ্যে ভাঙন দেখা যাবে। আজকে স্ম্যাকডাউনে যেমনটা দেখা গিয়ে যায় যে আজকে স্ম্যাকডাউনে একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়ার কথা ছিল, সেটি হওয়ার কথা ছিল মোটর সিটি মেশিন গানদের সাথে স্ট্রিট প্রফিটের মধ্যে, কিন্তু ব্যাক স্টেজে কেউ স্ট্রিট প্রফিট টিমের উপর হামলা করে, কিন্তু এই হামলাটি কে করে ক্লিয়ার না হলেও পরিষ্কার বোঝা যায় যে এই হামলাটি করেছে ডিআইওয়াই। সে জায়গায় ডিআইওয়াই এসে বলে যে তিনি তাদের পরিবর্তে তাদের ফেস করবে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, কিন্তু সে জায়গায় নিক অ্যালডিস রাজি না হলেও তারা মোটর সিটি টিম রাজি হয়েছে। পরবর্তীতে নিক অ্যালডিস তাদের ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম করে দেয়। আর এই ম্যাচটি শুরু হলে দেখা যায় যে ডিআইওয়াইয়ের মধ্যে দুটো টিমের মধ্যে কেউ একে অপরকে সাহায্য করতে পারছে না, অর্থাৎ বলতে গেলে একে অপরের মধ্যে মিল দেখা যায়নি, একে অপরকে ধাক্কা দিচ্ছে। কিন্তু ম্যাচটির মধ্যে তখন ইন্টারেস্টিং একটি বিষয় দেখা যায় যে যখন ডিআইওয়াই আরেকজন মেম্বার রেফারিকে ব্যস্ত রাখে এক পাশে, ঠিক সেই সময় জনি তিনি মোটর সিটি মেশিন গানের এক মেম্বারকে লোপলো দিয়ে দেয় এবং এটা দেখে খেলতে থাকা সমস্ত দর্শকরা অনেকটা চমকে যায় এবং সেই সময় জনি তার ট্যাগ টিম পার্টনারকে ট্যাগ দেয়, কিন্তু তারা সেসব মুচকে হাসতে থাকে। আর এটা দেখে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে এতদিন তারা যা করে এসেছে তারা প্ল্যান করে এসেছে এবং সে জায়গায় তারা দুজনের ফিনিশার মোটর সিটি মেশিন গানের মেম্বারগুলোকে দিয়ে তাদের হারিয়ে সাকসেসফুলভাবে আজকের স্ম্যাকডাউনে তার নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যায়। আর আজকের স্ম্যাকডাউনে তাই দেখা গেল। তো আজকে স্ম্যাকডাউনটি দেখে আপনাদের কী মনে হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে তাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।